ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ আমি দ্য হন্টেড প্যালেসের এপিসোড 8 এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে ইউরি নদীর ধারে যাওয়ার জন্য তৈরি হলে রাজার সহচর বলে সে কি এই শরীরে অতদূর যেতে পারবে। এতে ইউরি বলে যদি সে না যায় তবে গাংচুরি বিপদে পড়বে। এই শুনে সহচর বলে তাকে দেখে মনে হচ্ছে সে গাংচুরির অনেক কেয়ার করে। অন্যদিকে জলের ভূতটা রাজাকে টেনে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু গাংচুরি তাকে খুঁজে বের করে সরায় আর রাজাকে বাঁচায়। এরপর সে ভূতটাকে ডাঙায় আনতে চায়, কিন্তু ভূতটা তার পা কামড়ে ধরে তার গায়ে কালো তরল ঢেলে তাকে মারার চেষ্টা করতে থাকে। এদিকে রাজা তখন বিষয়টা লক্ষ্য করে হাতে কিছু তীর তুলে নেয়, যেগুলো গাংচুরি তাকে এমার্জেন্সির সময় ইউজ করতে বলেছিল। এখন রাজা ভূতটাকে উদ্দেশ্য করে তীর চালালে ভূতটা ছিটকে পড়ে, আর সেই সুযোগে গাংচুরি তার পাওয়ার ইউজ করে ভূতটাকে হারিয়ে দেয়। পরের দিন ইউরিরা নদীর ধারে পৌঁছয়। গাংচুরির গলাতে ফোসকা দেখে ইউরি বোঝে তার উপরও ডেডলি স্পেল করা হয়েছে। এই দেখে ইউরি সময় নষ্ট না করে তখনই তান্ত্রিক ক্রিয়া করে জলের ভূতটাকে একটা পুতুলে বেঁধে ফেলে, আর সাথে সাথে সব জাদু শেষ হয়ে যায়। এরপর গাংচুরি জেগে উঠলে ইউরি খুশিতে তাকে জড়িয়ে ধরে বলে আমি ভেবেছিলাম আমি তোমায় হারিয়ে ফেলবো। অন্যদিকে জাদু শেষ হয়ে গেছে এটা বুঝতে পেরে পুংসান হাঁ হয়ে যায়। তার দাস অবাক হলে পুংসান জানায় মেয়েটার ইয়ন্ডামে বাড়ি, আর এটা শুনে দাস ঘাবড়ে বলে এটা তো কোইন্সিডেন্সও হতে পারে, তাদের মালিক তো এ বিষয়ে তাদের কিছু বলেনি। এখানে পাস্টের সিনে দেখা যায় নোবদকের মারা যাওয়ার দিন পুংসানও সেখানে ছিল। অন্যদিকে রাজার শব্দে ইউরির হুঁশ ফেরে। সবাই চলে গেলে গাংচুরি জানতে চায় ইউরি কি এখন ঠিক আছে। এই বলে সে স্মাইল করতে থাকলে বিবি তাদের দেখে চিন্তায় পড়ে যায়। নেক্সট দিনে রাজা ছুটতে ছুটতে রানীর ঘরে এসে তাকে সুস্থ দেখে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। রাজা বলে আমি অনেক ভয় পেয়েছিলাম, মনে হয়েছিল আমি তোমায় হারিয়ে ফেলবো। পরের দিনে ইউরি ভূতটাকে পুতুল থেকে বের করলে গাংচুরি তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর তারা প্রশ্ন করে যে কে তাকে এখানে পাঠিয়েছে। এতে ভূতটা চুপ থাকলে ইউরি বলে তুমি রানীর স্বপ্নে এসে তাকে কষ্ট দিতে, কিন্তু তুমি কি জানো তুমি ভুল লোককে কষ্ট দিয়েছ। তুমি নিশ্চয়ই জলে ডুবে মরেছ, আর কেউ তোমার মাথাটা পেয়ে তোমার প্রপার শ্রাদ্ধ শান্তি না করে রানীর বালিশের ভেতর রেখে এসেছিল যাতে রানী মারা যায়। তুমি কি চাও না যে তোমার সাথে এমনটা করলেও সে শাস্তি পাক। এই শুনেও ভূতটা চুপ থাকলে ইউরি বলে তোমাকে লোকটা যা প্রমিস করেছিল তা আমাকে বলো, আমি পূরণ করব। এই শুনে ভূতটা জানায় ইউরি যদি তার উইশ পূরণ করে তবে সে তাকে সবটা জানাবে। পরের দিনে ইউরি রাজাকে জানায় ভূতটা 10 বছর আগে বন্যায় মারা গিয়েছিল। সে প্রমিস করেছে যদি তারা তার মাথার খুলিটা তার মেয়েকে পৌঁছে দেয় তাহলে সে সব বলবে। এই শুনে রাজা তখনই ইউরিকে ভূতটার মেয়ের বাড়ি যেতে বলে। এরপর রাজা ইউরিকে তার কাছে আসতে বললে গাংচুরি জেলাস হয়। রাজা ইউরির শরীরের অবস্থা জিজ্ঞেস করে তাকে ঘোড়ায় করে যেতে বলে, আর দেহরক্ষীকে আদেশ দেয় যেন সেও ইউরির সাথেই যায়। এখন এইসবে রেগে গিয়ে গাংচুরি বলে রানী আরামসে তার রুমে রেস্ট নিচ্ছে, আর রাজা তোমায় রেস্ট নিতে না বলে কাজে পাঠাচ্ছে। এত সাহস তার হয় কি করে। দেহরক্ষী থামিয়ে বলে রাজা ইউরির কথা ভেবে তাকে ঘোড়া দিয়েছে। ইউরি গাংচুরিকে থামিয়ে বলে সে ঠিক আছে। অন্যদিকে এক মন্ত্রী পুংসানকে তার ভাগ্য গণনা করতে বলে। সে জানায় তার ভয় হচ্ছে সেও বাকিদের মতো হঠাৎ করে মরে না যায়। এতে পুংসান তাকে নির্ভয়ে থাকতে বলে একটা মন্ত্র পড়া কাগজ বানায়, আর সেটা কাচ্চারা করতে বারণ করে। এখন মন্ত্রী কাগজটা সাংচুংকে দিলে সে জানায় তার এসবে বিশ্বাস নেই। এতে মন্ত্রীটা বোঝায় যে তারা মরে গেলে রাজা শক্তিশালী হয়ে যাবে, আর সেটা তারা চায় না। এ কথায় সাংচুং কাগজটা নিয়ে নেয়। নেক্সট দিনে ইউরিরা ভূতটার মেয়ের কাছে গিয়ে তাকে ভূতটার মাথার খুলিটা দেয়। মেয়েটা এটা পেয়ে কাঁদতে কাঁদতে বলে তার বাবা তাকে বাঁচাতে গিয়ে মারা গেছে। এদিকে দূরে দাঁড়িয়ে ভূতটাও এসব দেখে কাঁদছিল। তবে গাংচুরি হঠাৎ তাকে বলে ওঠে তোমার শর্ত মানা হয়েছে, এবার তুমি তান্ত্রিক লোকটার নাম বলো। এতে ভূতটা ইউরিকে বলে তার মেয়েকে তার কিছু কথা বলার আছে, তাই সে কি কিছুক্ষণের জন্য তাকে তার বডিতে আসতে দেবে। এই শুনে গাংচুরি রেগে গেলেও ইউরি তাকে পারমিশন দেয়। এরপর ভূতটা ইউরির বডিকে পজেস করে তার মেয়ে ও নাতনির সাথে কথা বলে। নেক্সট দিনে ভূতটা জানায় যে তান্ত্রিক তাকে অর্ডার দিয়েছিল সে অন্ধ, আর তার নাম আগুজি। এই শুনে ইউরির মনে পড়ে যে দানবটাও আগুজি নামটা উচ্চারণ করেছিল। পরের দিনে মক কেসো
তার গুরুকে নিয়ে রাজধানীতে চলে আসে। গুরু হঠাৎ দোকান থেকে খাবার নিয়ে খেতে শুরু করলে গেসব তাকে 2টো পয়সা দেয়। এই সময় সে এক পাওয়ালা ভূতটাকে লক্ষ্য করে। এদিকে বনু এক বইয়ের দোকানে কোনো বই খুঁজছিল, যেটা সে না পাওয়ায় রেগে যায়। এতে দোকানদার বলে সে যদি বইটার ব্যাপারে তাকে ইনফরমেশন না দেয় তবে সে কি করে বুঝবে। বনু তাকে টাকা দিয়ে বইটা খুঁজতে বলে বাইরে বেরোলে এক পাওয়ালা ভূতটা তাকে অ্যাটাক করে, কিন্তু গেসব এসে বনুকে বাঁচিয়ে নেয়। এতে কৃতজ্ঞতা স্বরূপ বনু তাদের রাইস কেক কিনে দেয়। অন্যদিকে গাংচুরি ইউরিকে কিছুক্ষণ রেস্ট নিতে বললে দেহরক্ষী তাদের ধীরে সুস্থে আসতে বলে জানায় সে আগুজি নামের তান্ত্রিককে খুঁজে বের করবে। পরের সিনে পুংসান আগে থেকে আঁচ পেয়ে সে সমস্ত প্রমাণ আগুনে পুড়িয়ে দেয়। রাজার আদেশে সেপাইরা এসে রাজ্যের সমস্ত অন্ধ তান্ত্রিকদের গ্রেপ্তার করে। এরই মধ্যে দেহরক্ষী রাজার আদেশে প্রমাণ কালেক্ট করার জন্য পুংসানের রুমে যায়, তবে সেখানে তার দাসকে ছাড়া আর কিছুই সে পায় না। এদিকে রাজা পুংসানকে বলে সে কি আগুজিকে চেনে। এতে পুংসান না বলে। রাজা জানতে চায় সে কবে থেকে রানী দোয়াগের কাছে যায়। পুংসান বলে কালো খরগোশের বছরে যখন পুরনো রাজা মারা গেল তারপর থেকে সে রানীর কাছে যায়। রানী 17 বছর বয়সে বিয়ে করে আসার পর থেকে দুষ্ট আত্মার জন্য তাকে অনেক কষ্ট পেতে হয়েছে। রাজারও এ বিষয়ে সাবধান থাকা উচিত। এরপর দেহরক্ষীরা বলে তারা এত খুঁজেও আগুজিকে পায়নি। এ বিষয়ে রানী দোয়াগেরকে কি টানা উচিত। এতে রাজা জানায় তার ইউরির ওপর ভরসা আছে। ধরে আনা তান্ত্রিকদের মধ্যে আগুজি লুকিয়ে আছে। পরের সিনে খাওয়া দাওয়া করে ইউরি রাজধানীতে ফিরে আসতে চাইলে গাংচুরি তার পাওয়ার ইউজ করে বৃষ্টি শুরু করে যাতে ইউরি ফিরতে না পারে। পরের সিনে গাংচুরি ইউরির দিকে তাকিয়ে থাকলে ইউরি বলে তোমার দেখে মনে হচ্ছে তুমি কাউকে মিস করছো। গাংচুরি বলে হয়তো ইউনগাপের তার প্রতি ফিলিংস ছিল। তার বডি ও হার্ট তাকে মাঝে মাঝে কনফিউশনে ফেলে দেয়। তবে ইউরি যখন তাকে দেখে হাসে সেটা তার জন্য থাকে নাকি ইউনগাপের জন্য, এতে ইউরি কোনো উত্তর দেয় না। এরপর কথায় কথায় ইউরি বোঝে যে গাংচুরি বৃষ্টি শুরু করেছে। এটা বুঝে সে হেসে ফেলে। পরদিন একদল মন্ত্রীরা রাজাকে অন্ধ তান্ত্রিকদের ছেড়ে দিতে বলে। এতে রাজার দাদু প্রতিবাদ করে বলে তারা কি জানে না তান্ত্রিকদের মধ্যে কেউ রানীকে মারতে জাদু করেছিল। রাজা অন্ধ তান্ত্রিকদের জিজ্ঞাসাবাদ করতে চাইলে সাংচুং বলে ওঠে তার মানে কি রাজা ভাবছে রানী দোয়াগের তান্ত্রিকদের রানীর ক্ষতি করতে চাইছে। নেক্সট দিনে রাজা ইউরিকে জানায় তারা আগুজিকে খুঁজে পায়নি। এই শুনে ইউরি চিন্তায় পড়ে যায়। রাজা বলে তুমি আমার পরিবারকে অনেকবার বাঁচিয়েছ, তাই আমি তোমার প্রতি কৃতজ্ঞ। এই বলে রাজা তার ঠাকুমার ব্যাপারে জানতে চায়। রাজা বলে মারা যাওয়ার আগে কি তিনি তোমার প্যালেসে আসতে বলেছিলেন। এতে ইউরি জানায় তার ঠাকুমা কালো খরগোশের বছরে মারা যায়, তখন সে অনেক ছোট ছিল। এদিকে কালো খরগোশের বছর শুনে রাজা চমকে উঠে জানতে চায় তার ঠাকুমা কি করে মারা গিয়েছিল। এতে ইউরির সে দিনটার কথা মনে পড়ে। সে রাজাকে বলে একটা তান্ত্রিক ক্রিয়া করার সময় অ্যাক্সিডেন্টালি তার ঠাকুমা সমুদ্রে পড়ে গিয়েছিল। এটা শুনে রাজা চিন্তায় পড়ে যায়। এদিকে ইউরির মনে হতে থাকে যে গাংচুরি তার ঠাকুমার মৃত্যুর কারণ, আর আজ সে তার সাথে হেসে হেসে কথা বলছে। এটা মনে হতেই তার ভীষণ রাগ হয়। সে গাংচুরিকে বলে আমি তোমায় গার্ডিয়ান স্পিরিট বলে মেনেছি, তাই আমি তোমার সেবা করব, কিন্তু এর চেয়ে বেশি আমি আর কিছু করব না, আর তুমিও এক্সট্রা কিছু করতে যাবে না। অন্যদিকে রাজা বলতে থাকে নিশ্চয় প্যালেসে কিছু চক্রান্ত চলছে। এতে দাদু তাকে তান্ত্রিকদের ছেড়ে দিতে বললে রাজা অবাক হয়। দাদু বলে সেও তান্ত্রিকদের শাস্তি দিতে চায়, কিন্তু তাদের কাছে প্রমাণ নেই, আর রানী দোয়াগের এখন আরো পাওয়ারফুল হয়ে উঠেছে, তাই তাকে চটালে সে ব্যাকফায়ার করতে পারে। এই শুনে রাজা বিরক্ত হলেও তাকে তান্ত্রিকদের ছেড়ে দিতে হয়। রাতে ইউরি তার ঠাকুমার কথা মনে করে আপসেট হয়ে বলতে থাকে যে সে খুবই বাজে, যে তার ঠাকুমার প্রাণ নিলেও সে তার সাথে হাসি খুশি ঘুরে বেড়াচ্ছে। এই বলে সে কাঁদতে থাকলে বাচ্চা ভূতটা সেখানে চলে আসে। তাকে দেখে ইউরি অবাক হলে সে জানায় ইউরি তাকে জুতো কিনে দেবে বলেছিল, তাই যতক্ষণ না সে জুতো কিনে দিচ্ছে সে তার সাথেই থাকবে। এরপর বাচ্চা ভূতটা জানায় সে ইউরির ঠাকুমাকে চিনত। সে জানায় যে কালো খরগোশের বছরের এপ্রিল মাসে তার ঠাকুমা প্যারিসে এসেছিল, আর
8 ফুট দানব ও নোবদকের মধ্যে মন্দিরে অনেক কিছুই হয়েছিল। নোবদক দানবের শক্তি কেড়ে নিলে দানব বলেছিল সে তাকে ছাড়বে না। এই শুনে ইউরি চমকে উঠে তখনই প্যালেসের দিকে ছুট লাগায়। এদিকে গাংচুরি বিবিকে বলতে থাকে ইউরি কি চায় সে বুঝতে পারছে না। কখনো সে তার সাথে ভালো ব্যবহার করছে, আবার কখনো তার সাথে কথা বলছে না। বিবি বলে তবে তোমার ইউরির গার্ডিয়ান স্পিরিট হওয়ার দরকার নেই। তুমি যে ইউরিকে বলেছো যে তুমি তার ঠাকুমাকে মেরেছো, এতে কি তুমি রিগ্রেট করো? অন্যদিকে ইউরি রাজাকে প্রশ্ন করে তিনি কি কালো খরগোশের বছরে সিংহাসনে বসেছিলেন, আর সেই বছরে কি দানব প্যালেসে এসেছিল? সেই সময় দানবটা কাকে পজেস করেছিল তা কি তিনি জানেন? একথায় রাজা চমকে উঠে বলে এটা একটা রাজ পরিবারের গোপন ব্যাপার, তাই সে তাকে এটা জানাতে পারবে না। এতে ইউরি জানায় যদি সে সবটা না জানে তবে সে তাদের হেল্প করতে পারবে না। এই শুনে রাজা বলে দেয় যে দানবটা সেই সময় তার বাবাকে অ্যাটাক করেছিল। এতে ইউরি জানায় ওই দানবটাই বদলা নিতে তার ঠাকুমাকেও মেরে ফেলে। এখন ইউরি বুঝতে পারে সে এতদিন ভুল ভেবে এসেছে। গাংচুরি নির্দোষ। পরের পুংসান তার রুমে তার মালিককে বসে থাকতে দেখে ঘাবড়ে যায়। এখানে জানা যায় পুংসান অর্থাৎ আগুজির মালিক হলো রাজার দাদু। এখন রাজার দাদু পুংসানের উপর রেগেছিল। সে রাগে 8 ফুট দানবের উদ্দেশ্যে জ্বলা আগুনের মধ্যে জল ঢেলে দিলে পুংসান কাঁদতে কাঁদতে বলে এতে দানব রেগে যাবে। দাদু রেগে বলে সে তার অন্যে প্রতিপালিত হয়ে দানবের সেবা করছে। পুংসান কথা দেয় সে 1 মাসের মধ্যে প্রিন্সকে মেরে ফেলবে। এরপর সে রাজার দাদুকে জানায় প্যালেসের নতুন তান্ত্রিকটা নোবদকের বংশধর। এই শুনে রাজার দাদু চমকে ওঠে, আর এর সাথে দানবটারও হুঙ্কার শোনা যায়। আর এখানেই এপিসোড 8 শেষ হয়। এখন এরপর কি হবে জানতে হলে ভিডিওটাতে লাইক ও কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।